আল্লাহ তাআলার হক, আল্লাহ তাআলার কথা অনুযায়ী চলা। আল্লাহ তাআলার হকের পর দ্বিতীয় যে হক, সেটা হচ্ছে বান্দার হক আদায় করা। বান্দাদের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ, যার হকটা সবচেয়ে আগে আদায় করতে হবে, সেটা হচ্ছে আমরা যাদের মাধ্যমে দুনিয়াতে এসেছি সেই পিতা মাতার হক আগে আদায় করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রিদল রব্বি ফি রিদল ওয়ালিদাইন। পিতামাতা যদি কোনো সন্তানের উপর সন্তুষ্ট হয়ে যায়, খুশি হয়ে যায়, স্বয়ং আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দার উপর, ওই সন্তানের উপর খুশি হয়ে যায়। সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। আর পিতা মাতা যদি কাহার উপর, কোনো সন্তানের উপর যুক্তিসঙ্গত কারণে, ন্যায়সঙ্গত কারণে অসন্তুষ্ট হয়ে যায়, সাখাতুর রব্বি, আল্লাহ রব্বুল আলামিনও ওই সন্তানের উপর অসন্তুষ্ট হয়ে যায়। অর্থাৎ পিতামাতার সন্তুষ্টি আল্লাহ তাআলার সন্তুষ্টি, পিতামাতার অসন্তুষ্টি আল্লাহ তাআলার অসন্তুষ্টি। এজন্য হকুল ইবাদ, মানুষের হকের মধ্যে আমাদের সর্বপ্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে পিতামাতার হক আদায় করা, পিতামাতার সন্তুষ্টি অর্জন করা, পিতামাতার সাথে সদাচরণ করা। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফে ইরশাদ করেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলার হক আদায় করার পর পিতা মাতার হক আদায় সম্পর্কিত 6টা বিষয় বর্ণনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লাল্লাহ। 1 নম্বর, আল্লাহ তাআলার হক আদায় করা, আল্লাহ তাআলার ইবাদত করা। আল্লাহ তাআলার ইবাদত করার পর বান্দার হকের মধ্যে পিতামাতার হক আদায় করা। পিতামাতা হকের 6টা বিষয় আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে এনেছেন। যেমন 1 নম্বর, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। 1 নম্বর হচ্ছে আমাদেরকে বলতেছেন যে বান্দারা, তোমরা তোমাদের পিতা মাতার সাথে সৎ ব্যবহার করো, উত্তম আচরণ করো। 2 নম্বর, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন। 2 নম্বর হচ্ছে পিতা মাতার সাথে এমন আচরণ করা যাবে না যেই আচরণের প্রতিক্রিয়ায় পিতামাতার মুখ থেকে উফ, অর্থাৎ আহ বা উফ, কষ্টবাদক যে শব্দটা আছে, এই শব্দটা বের হয়ে যায়, এমন কোনো আচরণ পিতা মাতার সাথে করা যাবে না। অর্থাৎ আমার কোনো আচরণে যাতে আমার পিতা মাতা বিরক্তি প্রকাশ না করে। গেল 2 নম্বর। 3 নম্বর, ওয়ালা তানহারহুমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, খবরদার পিতামাতাকে কখনো ধমক দিবে না। পিতামাতার যখন বয়স হয়ে যাবে তখন তাদের মধ্যে বাচ্চা সুলভ আচরণ চলে আসে। একটা কথা 2 বার 3 বার বলে, হ্যাঁ, একটা কথা 2 বার 3 বার জিজ্ঞেস করে, অর্থাৎ অনেকটা বাচ্চা সুলভ আচরণ তাদের মধ্যে চলে আসে। কিন্তু তাই বলে পিতামাতাকে কখনোই, ওয়ালা তানহারহুমা, কখনোই পিতামাতাকে ধমক দেওয়া যাবে না। গেল 3 নম্বর। 4 নম্বর, অকুল লাহুমা কওলান কারীমা। পিতামাতার সাথে কথা বলতে হবে নম্র ভদ্রভাবে, পিতামাতার সাথে কথা বলতে হবে, নরম সুরে কথা বলতে হবে। যদিও পিতামাতা আমার সাথে গরম হয়ে কথা বলে, পিতামাতার সাথে গরম দেখানো যাবে না, সেই গরমটা আমার অন্তরে রাখতে হবে। কিন্তু বাহ্যিকভাবে পিতামাতার সাথে কথা বলতে হবে কিভাবে? নরমভাবে, নম্র ভাষায়, বিনয়ী হয়ে পিতামাতার সাথে কথা বলতে হবে। গেল 4 নম্বর। 5 নম্বর, ওয়াকফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমাতি।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন 5 নম্বরে পিতামাতার সাথে ব্যবহারটা আমার এমন হবে যেন আমরা আমাদের ডানাগুলা পিতামাতার নিচে বিছিয়ে দিলাম, পিতামাতা পরম যত্নে আমাদের ডানার উপর হেঁটে হেঁটে দুনিয়াতে বিচরণ করেন। অর্থাৎ নরম ব্যবহার করতে হবে, সর্বদিক দিয়ে পিতামাতার সন্তুষ্টি অর্জন করতে হবে। গেল 5 নম্বর। 6 নম্বর, ওয়াকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সব সময় আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে, আল্লাহ রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমার পিতা মাতা যেমনিভাবে আমার উপর ছোটকালে শৈশব অবস্থায় যখন আমি বুঝতাম না, কিছুই কোনো অনুভব করতে পারতাম না, তখন আমার উপর আমার পিতামাতা যেভাবে রহম করেছে, আচরণ করেছে, হ্যাঁ আয় আল্লাহ আপনি ঠিক সেইভাবে আমার পিতামাতার উপর আচরণ করেন, আমার পিতামাতার সাথে আপনি ব্যবহার করেন, ওই রকম ব্যবহারটা করেন। একজন পিতামাতা, আমরা বাবা মা, প্রায় প্রত্যেকে বাবা মা হয়েছি, আমরা দেখি যে আমাদের সন্তানগুলাকে কতটা লালন পালন আমরা করি। একটুতে একটু ব্যথা পাইলো সন্তান, আমাদের অন্তরটা কেঁপে ওঠে না? দূর দেশে বিদেশে আছে, শুনছি যে সন্তান একটু গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে, অথবা অ্যাক্সিডেন্ট হয় নাই, তার গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে কিন্তু সে ব্যথাও পায় নাই, ওই গাড়িতে ছিল। বাড়িতে পিতামাতার মন, হ্যাঁ পিতামাতা উদ্বেগের আর কোনো থাকে না, সারাক্ষণ টেনশনে থাকে, রাত্রে ঘুম হয় না, খাওয়া দাওয়া পর্যন্ত বন্ধ হয়ে যায়, না জানি আমার সন্তান কেমন আছে। আমি আমার সন্তানের জন্য যেভাবে পাগল প্রায় হয়ে থাকি, আমি আমার সন্তানকে যেভাবে খেয়াল রাখি, আমি সন্তানের জন্য আমার পিতামাতা সেভাবে খেয়াল রেখেছে। আজকে আমি আমার সন্তানের সাথে যেমন ব্যবহার করি, আমার সাথেও আমার পিতামাতা তেমনই ব্যবহার করেছেন। ব্যাপারটা এমন নয় যে আজকে আমি আমার পিতামাতাকে, আমি আমার সন্তানকে কুলোপিঠে করে মানুষ করতেছি আর আমার পিতামাতা আমাকে উঠোনো ফেলে রাখছেন, ব্যাপারটা এমন নয়। একটা জিনিস খেয়াল করা, আমি আমার পিতামাতার সাথে আমার ব্যবহারটা যেমন হবে, আমার সন্তানের ব্যবহারটাও আমার সাথে তেমনই হবে। হাদিস আছে, বলতেছি আমি, কথিত আছে একটা ঘটনা যে এক বাবাকে তার ছেলে ধাক্কাতে ধাক্কাতে প্রহার করতে করতে বাড়ি থেকে রাস্তার একটা মাথা পর্যন্ত নিয়ে এসেছে। তখন বাবা সন্তানকে বলল, বাবারে আমাকে এই রাস্তার বাইরে তুই আর নিস না, কারণ আমি আমার পিতাকে মারতে মারতে এই পর্যন্ত এনেছিলাম। আজকে আমি আমার বাবা মার সাথে যেমন ব্যবহার করব, আমার সন্তান একদিন আমার সাথে তেমনই ব্যবহার করবে। এটা আল্লাহ তাআলার নির্দেশ এমনই। আজকে অনেক শহরে বন্দরে গেলে দেখা যায় ছেলে অনেক শিক্ষিত সচিব পর্যায়েও আছে, বড় বড় ডাক্তার, ইঞ্জিনিয়ার, কিন্তু পিতামাতার জায়গা ঘরে হয় না, পিতামাতার স্থান হয় বৃদ্ধাশ্রমে। একটা সময় ওই ডাক্তার, ইঞ্জিনিয়ার, সচিব ছেলেরও জায়গা হয় বৃদ্ধাশ্রমে, কারণ সে তার পিতামাতাকে বৃদ্ধাশ্রমে পাঠাইছে। পরশুদিন একটা ঘটনা দেখলাম, ব্রাহ্মণবাড়িয়ার একটা ঘটনা সোশ্যাল মিডিয়াতে আসছিল। দুই পাশে দুই ভাইয়ের বিশাল অট্টালিকা, কিন্তু এই অট্টালিকাতেও মায়ের জায়গা হয় না, এই অট্টালিকাতেও মায়ের জায়গা হয় না। মাঝখানে একটা খুপড়ি করে একটা তিরপল বিছাইয়া, তিরপল উপর দিয়া মা ওইখানে বসবাস করতেছে এই বৃষ্টির মধ্যে। অথচ এখানে তিনতলা বাড়ি, কোনো একটা বাড়িতে একটা রুমে সে মায়ের জায়গা হয় না। আপনি কি মনে করছেন একটা সময় ওই সন্তানেরও একই অবস্থা হবে, তার ছেলে মেয়েরাও তাকে ঘাড় ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দেবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, আন আবি বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। আবু বকর তো চিনছেন, ইসলামের প্রথম খলিফা,
আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর আব্বাজান, যিনি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিজরতের সাথী ছিলেন, যার সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াত নাজিল করেছিলেন। সেই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কুল্লু যুনুবি ইয়াগফিরুল্লাহু মিনহা মা শাআ ইল্লা উকুকাল ওয়ালিদাইন। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার সমস্ত গুনাহ খাতা মাফ করে দিবেন, কিন্তু ইল্লা উকুকাল ওয়ালিদাইন, যে সন্তান তার পিতামাতাকে কষ্ট দেয়, এই গুনাহ আল্লাহ তাআলা মাফ করবেন না। দেখেন হাদিসের পরের অংশ কি বলতেছে, ফাইন্নাহু ইয়াজ্জিলু লিসাহিবিহি ফিল হায়াতি ক্বাবলাল মামাত। যেই সন্তান তার পিতামাতার নাফরমানি করে, পিতামাতাকে কষ্ট দেয়, ক্বাবলাল মামাত, মৃত্যুর আগে কোনো না কোনো ভাবে আল্লাহ তাআলা সেই সন্তানকে দুনিয়াতেই লাঞ্ছিত করে, কোনো না কোনো ভাবে। ওই যে পিতামাতার বদদুয়া, আখিরাত তো আছেই, আখিরাত আছেই। দুনিয়াতে থাকতে আল্লাহ তাআলা পিতামাতার সাথে বেয়াদবির যে শাস্তি আল্লাহ তাআলা সেটা দুনিয়াতে মানুষকে দিয়ে দেন। হয়তোবা নিজের ছেলে সন্তান নিজেকে দেখতে পারে না, অথবা বৃদ্ধ অবস্থায় কেউ তার কথা শোনে না, সন্তানগুলো তার অবাধ্য হয়ে গেছে, অথবা তার মালের সম্পদের লোকসান হয়ে গেছে, বিভিন্ন প্রকার পেরেশানি করতে করতে একটা সময় কবরে চলে যায়। এটা পিতামাতার বদদুয়ার কুফল। সম্মানিত উপস্থিতি, এজন্য পিতামাতার সাথে সর্বদা সদ্ব্যবহার করতে হবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাদিস ইবনে মাজাহ শরীফের হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আন্না রাজুলান ক্বালা ইয়া রাসূলুল্লাহ মা হাক্কুল ওয়ালিদাইন আলা ওয়ালদিহিমা। ইয়া রাসূল, আল্লাহর রাসূল, পিতা মাতার মধ্যে সন্তানের খেদমত পাওয়ার বেশি হকদার কে? আল্লাহ রসুল বললেন, হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বলছিলেন যে সন্তানের প্রতি পিতা মাতার কি হক বা পাওনা আছে, অর্থাৎ পিতা মাতার সবচেয়ে বড় হকটা কি সন্তানের থেকে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা। এত হক আদায় করব না, একটা দুইটা হক আদায় করলাম, তোমার পিতা মাতা তোমার জান্নাত, তোমার পিতা মাতা তোমার জাহান্নাম। আমার পিতা মাতা আমার জান্নাত, আমার পিতা মাতা আমার জাহান্নাম। আজকে আমি পিতামাতার সাথে ভালো ব্যবহার করব, আমি জান্নাত কামাই করে নিব। পিতামাতার সাথে খারাপ ব্যবহার করব, আমার জন্য জাহান্নাম অবধারিত হয়ে যাবে। এবার আমি যতই আমল করি না কেন, যতই কিছু করি না কেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফে ইরশাদ করেন, ওয়া'বুদুল্লাহা, সূরাতুন নিসা, ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআ ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। পবিত্র কালামুল্লাহ শরীফের অসংখ্য জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন এসব বর্ণনা করেছেন, ওয়া'বুদুল্লাহ, আল্লাহ তাআলার ইবাদত করো, ওয়া লা তুশরিকু বিহি শাইআ, খবরদার কখনো আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করিও না, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, এবং পিতামাতার সাথে সৎ ব্যবহার করো। এমনিভাবে সূরাতুল লোকমান 14 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে উদ্দেশ্য করে বলতেছেন, ওয়াসাইনাল ইনসান, আমি মানুষদেরকে নসিহত করতেছি, ওয়াজ করতেছি কি, বিওয়ালিদাইহি ইহসানা, তোমরা তোমাদের পিতামাতার সাথে সৎ ব্যবহার করো, সদাচরণ করো। কেন পিতামাতার সাথে আমি সদাচরণ কেন করব? আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে উত্তর দিচ্ছেন, হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন, কেননা তোমার মা তোমাকে পেটে ধারণ করেছেন, ওয়াহনান আলা ওয়াহনিন, কষ্টের উপর কষ্ট সাধন করে। শুধু কষ্ট না, কষ্টের উপর কষ্ট সাধন করে আমার মা আমাকে পেটে নিয়েছে। এজন্য পিতামাতার সাথে সৎ ব্যবহার করো। এবং কি করছেন, ওয়াফিসালহু ফি আমাইন, মা নিজের শক্তির জন্য, নিজের জান বাঁচানোর জন্য
সারাদিন খাওয়া দাওয়া করত। আল্লাহ রাব্বুল আলামিন সেই খাওয়ার একটা অংশকে দুধে রূপান্তরিত করে দিয়েছেন। সেই মা নিজের শক্তি খরচ করে আমাকে 1-2 দিন নয়, 1-2 মাস নয়, দীর্ঘ আমাইন, দুইটি বছর আমাকে আপনাকে মা দুধ পান করিয়েছেন। এজন্য পিতামাতার সাথে সদ্ব্যবহার করো। আনিশকুরুলি ওয়ালি ওয়ালিদাইক, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, বান্দা কার শুকরিয়া আদায় করতেছো, কার কৃতজ্ঞতা তুমি স্বীকার করতেছো, কার পিছনে তুমি চলতেছো? আমি আল্লাহ তোমাকে বানাইলাম, আনিস করলি, এজন্য আমার শুকরিয়া আদায় করো। তোমার বাবা মা কষ্ট করে তোমাকে দুনিয়াতে এনেছেন, তোমার মা দীর্ঘ 10টি মাস পেটে ধারণ করেছে, দীর্ঘ 2টি বছর দুগ্ধ পান করিয়েছেন, তোমার বাবা মাথার ঘাম পায়ে ফেলে তোমার জন্য পরিশ্রম করে তোমাকে লেখাপড়া করেছে, বুঝতে শিখিয়েছেন। এই জন্য আনিস করলি ওয়ালি ওয়ালিদাইক, আমার যেমনিভাবে শুকরিয়া আদায় করো, পাশাপাশি পিতা মাতারও শুকরিয়া আদায় করো। কার শুকরিয়া আদায় করতেছি আমরা? কার? আল্লাহ বলছে পিতা মাতার শুকরিয়া আদায় করো। কার কৃতজ্ঞতা আদায় করতেছে? আমরা আজকে বড় হয়ে গেছি, আমি আজকে শিক্ষিত হয়ে গেছি, বলি হ্যাঁ আমি অনেক বড় শিক্ষিত। আরে ভাই, আমাকে শিক্ষিত বানাইলেন কে? যদি ছোটকালে পিতা মাতা যদি আমাকে স্কুলে মাদ্রাসায় না পাঠিয়ে গ্যারেজে পাঠিয়ে দিতেন, আমাদের কারোর জন্য সম্ভব ছিল না শিক্ষিত হতে। সম্ভব ছিল? পিতামাতা নিজে কষ্ট করছেন, বাবা নিজে কষ্ট করছেন, কষ্ট করে আমাকে পড়ালেখা করেছেন, তাই তো আজকে আমি শিক্ষিত। আমাকে বিবেক শিক্ষা দিয়েছেন পিতামাতা, দুনিয়াতে কিভাবে চলতে হবে সেটা পিতামাতা আমাকে শিক্ষা দিয়েছেন, বিদায় আজকে আমি স্বয়ং সম্পূর্ণ। অথচ আজকে আমরা বড় হয়ে গেছি, বাবাকে বলি আব্বা আপনি কি বুঝেন? হ্যাঁ বলি না অনেক সময়, আব্বা আপনি বুঝেন না, আপনারা বুঝেন না, আমি বুঝি, আপনি বুঝেন। আজীব অবস্থা। পিতামাতার সাথে সদ্ব্যবহার করতে হবে। যে পিতামাতা নিজে না খেয়ে আমাকে আপনাকে খাওয়াইছেন, আফসোসের ব্যাপার হচ্ছে সেই পিতামাতা বৃদ্ধ অবস্থায় আজকে খানা পায় না। 3 ভাই 4 ভাই হয়ে গেছে, 3 ভাই 4 ভাই, এখন পিতামাতার খানা নিয়ে ঠেলাঠেলি। একজন বলতেছে আমি খাওয়াবো, আরেকজন বলতেছে আমি খাওয়াইতে পারতাম না। তারপর মিল করে 3 ভাই 10 দিন করে 30 দিন ঠিক আছে খাওয়ায়। এখন আলহামদুলিল্লাহ ভালো আছে, আমি সবচেয়ে খারাপ তা নয়, ভালো আছে। এখন ওই 3 ভাইয়ের মধ্যে প্রতিযোগিতা লাগে, কে কার চেয়ে বেশি খারাপ খাওয়াইতে পারবে মা। চোখের দেখা জিনিসগুলো বলতেছি ভাই। অথচ দরকার ছিল আমি আমার সন্তানের জন্য, আমি যখন অফিস থেকে আসি তখন আমার সন্তান ফোন করে বলে আব্বা আমার জন্য আইসক্রিম আইনো, আমার জন্য দধি আইনো, চকলেট আইনো। ঠিকই আমি সন্তানের জন্য আনি। আমি কি আমার পিতামাতার জন্য নিছি? পিতামাতার জন্য তো নিচ্ছি না। আবার করে কি 3 ভাই খাওয়ায়, ঠিক আছে খাওয়ানো, এটা সমস্যা নাই। এখন ছোট ভাই খাওয়াইতেছে, মেজো ভাইয়ের ঘরে আজকে ভালো রান্না হয়েছে, আপনি ডাক দেন না, ঠিক আছে আমার আম্মা আজকে ছোট ভাইয়ের ঘরে খাইতেছে, আম্মা আজকে আমার ঘরে খান না। আমি আমার সময় খাওয়াইছি না? আমি ভালো খানা পাকাইলে কি হয়েছে, খানা তো ছোট ভাইয়ের ঘরে, আমি কেন তাকে খাওয়াবো? এই যে পিতা মাতাকে নিয়ে একটা ঠেলাঠেলি শুরু হয়ে যায়। চিন্তা করেন না, আপনিও একসময় বৃদ্ধ হবেন, এক সময় আমিও কি হব? বৃদ্ধ হব। আমার ছেলে মেয়েরাও আমার খানা নিয়ে এইভাবে টানাটানি করবে। আমি হয়তো বা ভাবতেছি আমার টাকা আছে, ভাই টাকা আপনাকে জীবনে সুখ দিবে না। টাকা সুখ দিবে? টাকা সুখ দিবে? টাকা আপনাকে জীবনে সুখ দিতে পারবে না। আপনি বলতেছেন আমার শক্তি আছে, শক্তি আপনাকে সুখ দিতে পারবে না, ক্ষমতা আপনাকে সুখ দিতে পারবে না। হ্যাঁ, পিতামাতার খেদমত করে আল্লাহ তাআলা আমার আপনার উপর রহমত দিল হয়ে আমার
ক্ষমতা বলেন, টাকা বলেন, শিক্ষা বলেন, সব কিছুর মধ্যে আল্লাহ তাআলা প্রাচুর্যতা দান করে ইনশাআল্লাহ। এজন্য পিতামাতার খেদমত করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরাতুল বাকারা 215 নম্বর আয়াত, ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী হে, আপনাকে আপনার সাহাবীরা জিজ্ঞাসা করে, ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন, যে নবী আমরা কোথায় খরচ করব, কি খরচ করব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল, নবী আপনি বলে দেন, মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইন, তোমার যে সম্পদ আমি তোমাকে দান করেছি সেখান থেকে তুমি তোমার আব্বা আম্মার জন্য খরচ করো। খরচ করার জায়গা পাও না, আব্বা আম্মার জন্য খরচ করো। কে বলছেন? আল্লাহ তাআলা বলেছেন। এমনিভাবে আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, যে যেহেতু আমাদের পিতা মাতা দুইজন আছে, এখন পিতা মাতার মধ্যে কাকে বেশি আমরা কার হকটা বেশি আদায় করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে এক সাহাবী জিজ্ঞাসা করলেন, মুসলিম শরীফের হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ক্বালা যা রাজুলুন ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক ব্যক্তি আসলেন, এসে আল্লাহ রসুলের পাশে এসে বসলেন, বসে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ফাকালা ইয়া রাসূলুল্লাহ মান আহাক্কু বিহিসনি সাহাবাতি, আমার খেদমতের অধিক উপযুক্ত কে? ক্বালা উম্মুকা, আল্লাহ রসুল বললেন তোমার মা। ক্বালা সুম্মা মান, ক্বালা অতঃপর কে? ক্বালা উম্মুকা, বললেন তোমার মা। সুম্মা মান, ক্বালা অতঃপর কে? ক্বালা উম্মুকা, তোমার মা। ক্বালা সুম্মা মান, অতঃপর কে? ক্বালা আবুকা, তোমার বাবা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 বার মায়ের কথা বললেন, একবার বাবা। ঠিক আছে, কিন্তু বাবার থেকে মায়ের কষ্টটা, মায়ের অবদানটা আমাদের উপর বেশি। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 বার মায়ের কথা বলছেন। আরেকটা হাদিস, খুব চমৎকার একটা হাদিস, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ক্বালা মা মিন ওয়ালাদিন বারিন ইয়ানজুরু ইলা ওয়ালিদাইহি নাজারাতা রাহমাতিন ইল্লা কাতাবাল্লাহু বিকুল্লি নাজরাতিন হাজ্জাতান মাবরুরা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোনো ব্যক্তি যদি, কোনো সন্তান যদি তার পিতা মাতার দিকে নেক নজরে তাকায়, কোনো সন্তান যদি তার পিতা মাতার চেহারার দিকে নেক নজরে তাকায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন হাজ্জাতাম মুবারাক, একটা কবুল হজের সওয়াব ওই সন্তানের আমলনামায় দিয়ে দেন। যে সন্তান তার পিতা মাতার চেহারার দিকে নেক নজরে তাকাবে, আল্লাহ তাআলা তা ওই সন্তানের আমলনামায় কি দিবেন? কবুল হজের সওয়াব। শুধু হজ না, কবুল হজের সওয়াব। তারপরে সামনে দেখেন কত চমৎকার হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ওই সাহাবী বললেন, ওয়াইন নাজারা কুল্লা ইয়াউমিন মিআতা মাররাতিন। আল্লাহ রাসূলের সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, এতই সওয়াব পিতামাতার চেহারার দিকে তাকালে, আমি যদি দৈনিক 100 বার তাকাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ক্বালা নাআম আল্লাহু আকবার ওয়া আতয়াবু, 100 বার নয়, কোন সন্তান যদি তার পিতামাতার চেহারার দিকে দৈনিক 1000 বার তাকায়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে 1000টা কবুল হজের সওয়াব দান করবেন। আল্লাহর কাছে কি বান্দার কম আছে? 1000 সওয়াব দিলে কমে যাব? চিন্তা করেন কত সওয়াব। অথচ সেই বাবা মা আমাদের যাদের আছে, আমরা কতই না অবহেলা করতেছি, কতই না। এই বুড়ো হয়ে গেছে, বুড়ি, আল্লাহু আকবার। আমার কানে এমন আওয়াজ আসছে, বুড়া এমন করে কি লেগা, কি বলে বুড়া এমন করে? বুড়া সারাদিন ঘরে বসে কেডের করে। ঠিক বাবা মার সম্পর্কে এমন কথা। বুড়া বাবা মা আজকে বুড়া হয়ে গেছে, আমি কি বুড়া হব না? আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুন। আমার দ্বারায় যাতে আমার বাবা মা কোনোভাবে কষ্ট না পায়। দেখেন অনেকে আমাদের অভিযোগ আছে, হুজুর আব্বা আম্মার লোকে
আমার বাপে তো আমাকে বঞ্চিত করতেছে সম্পদ থেকে, বা আমার ভাইয়ের বেশি দিতেছে আমাকে কম দিতেছে, আমার বোনকে বেশি দিতেছে আমাকে কম দিতেছে। আমি বলি ঠিক আছে আরও দেখ। সে যদি আমার বাবা মা যদি সন্তানের সাথে দ্বিচারিতা আচরণ করে, দুইজনেরকে দুই চোখে দেখে, তার বিচার করবেন কে? আল্লাহ। আমি সন্তানের এই সক্ষমতা আল্লাহ তাআলা দেন নাই, এই অধিকার দেন নাই যে আমি আমার বাবাকে জিজ্ঞাসা করব বা চোখ গরম করে বলবো আব্বা আপনি কি করলেন। এই অধিকার আল্লাহ তাআলা কোনো সন্তানকে দেন নাই। অথচ সম্পদের জন্য মানুষ বাবাকে লাঠি নিয়ে দৌড়ান দেয়, সম্পদের জন্য মানুষ বাবাকে মেরে ফেলে, বিভিন্ন পত্র পত্রিকা আমরা খবর দেখি। অথচ যদি ফ্যামিলি প্ল্যানিং করে বাবা মা যদি আমাকে দুনিয়াতে না আনতেন, এই সম্পদের মুখ আমি দেখতে পারতাম? আজকে বাবা মা কষ্ট করে আমাকে দুনিয়াতে আনছেন বিদায় না আমি সম্পদ পাইতেছি, তাহলে যেটা পাই এটাতে শুকরিয়া আদায় করি না। এরপরও যদি বাবা মা বেইনসাফি করে, বাবা মার বিচার করবেন কে? কিন্তু আমি সন্তানের অধিকার নাই যে বাবা মাকে জিজ্ঞাসা করা। খুবই সংক্ষেপে বলতেছি, আমাদের যাদের পিতা মাতা নাই, স্বাভাবিক সবার অনেকের প্রশ্ন যে হুজুর এতক্ষণ তো যাদের পিতা মাতা আছে তাদের জন্য বললেন পিতা মাতার সন্তুষ্টি অর্জন করা, আমার আব্বা তো নাই, আমার আম্মা তো নাই, আমি কি করব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, قال النبي صلى الله عليه وسلم إن العبد لا يموت والداه أو أحدهما وأنه لهما العاق فلا يزال يدعو لهما ويستغفر لهما حتى يكتبه الله بارا। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে কাহারও যদি পিতা মাতা উভয় অথবা যে কোনো একজন মারা গেছে, আপনাদের প্রশ্নের উত্তর, যে কোনো একজন মারা গেছে, ওই সন্তান যদি ওই পিতা মাতার জন্য ইস্তেগফার করে, দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে হাত্তা ইয়াকতুবাহুল্লাহু বাররান, ওই সন্তানকে নেককার হিসাবে আল্লাহ তাআলা দপ্তরে ওই সন্তানের নাম আল্লাহ তাআলা লিখে দিবেন। পাইছিনি? আমাদের যাদের পিতামাতা নাই, আমাদের কাজ কি? আরও কাজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে পাওয়া যায় 1 2 3 4 5 6টা আমল আমাদের মৃত পিতামাতার জন্য। 1 নম্বর পিতামাতার জন্য দোয়া করা। 1 নম্বর কি? রব্বির হামহুমা। প্রত্যেক নামাজ আমরা এই দোয়াটা করব, প্রত্যেক নামাজে রব্বির হামহুমা কামা রব্বায়ানি গেল 1 নম্বর। 2 নম্বর পিতা মাতাকে উদ্দেশ্য করে আল্লাহর রাস্তায় দান করব। 100 টাকা মসজিদে দিলাম আমার আব্বার রুহের মাগফিরাত, আম্মার রুহের মাগফিরাতের জন্য। একজন মিসকিনকে খাওয়াই দিলাম আব্বা আম্মার রুহের মাগফিরাত করার জন্য। 3 নম্বর পিতা মাতার জন্য নফল রোজা রাখা, নফল হজ করা, উমরা হজ করা। 3 নম্বর গেল। 4 নম্বর পিতা মাতার যদি কোনো অনাদায়ী ঋণ থেকে থাকে এই ঋণগুলাকে আদায় করা, ঋণগুলাকে কি করা? আদায় করা। 5 নম্বর সবসময় 5 নম্বর পিতা চলে গেছে, পিতার সমসাময়িক যারা বন্ধুরা আছে, মা চলে গেছে, মায়ের সমসাময়িক যে সমস্ত বান্ধবীরা আছে, অর্থাৎ আমার পিতা যাদের সাথে চলাফেরা করছে, আমার মা যাদের সাথে চলাফেরা করছে, তাদের সাথে ভালো আচরণ করা, তাদের খোঁজখবর নেওয়া, তাদেরকে ডেকে এনে ঘরে খাওয়ানো। অথবা আমার যারা অর্থাৎ আব্বার সাথে চলাফেরা করছে, রাস্তার দেখা হয়েছে, ধরেন আব্বার লেগে দোয়া করেন, আব্বার সাথে আপনি চলতেন, ধরেন 100 টাকা নেন, এটাকে আপনি কি করবেন? চা নাস্তা খাইয়েন। এভাবে সদাচরণ করা। এমনিভাবে মায়ের সাথে যারা চলাফেরা করতো তাদেরকেও এভাবে খেয়াল রাখা গেল 5 নম্বর। 6 নম্বর হচ্ছে সর্বদা কি পিতা মাতার কবর জিয়ারত করা। আমরা তো অনেকটা এমন হয়ে গেছি, অনেকে আমরা কবরের পাশে যাইতেই চাই না। হ্যাঁ, খেয়াল রাখবেন, আমি যদি আমার পিতা মাতার কবরের সামনে না যাই, আমার সন্তানও কখনো আমার কবরের সামনে দাঁড়াবে না। আর আমি যদি আমার পিতা মাতার কবরের সামনে দাঁড়াই, আমার সন্তানও সকাল সন্ধ্যা নিয়ম করে আমার কবরের সামনে দাঁড়াবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যাতে পিতামাতা জীবিত আছেন তাদেরকে হায়াতে তয়্যিবা দান করুন। যাদের পিতামাতা মৃত্যুবরণ করেছে সকলে পিতামাতাকে আল্লাহ তাআলা জান্নাতের উঁচু মাকাম দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আমল করা তৌফিক দান করুন। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।